নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। বন্ধুরা, আজ আমরা যেটা নিয়ে কথা বলতে চলেছি সেটা শুধু একটা পুরাণ কাহিনী নয়, এটা সৃষ্টি, আধ্যাত্মিকতা আর মহাবিশ্বের এক অদ্ভুত রহস্য। এক সময় যখন না ছিল আকাশ, না ছিল সময়, না ছিল আলো, তখন অনন্ত শূন্যতার একাই শায়িত ছিলেন ভগবান শ্রীহরি বিষ্ণু। হঠাৎ তার নাভি থেকে উঠে এলো এক জ্যোতির্ময় কমল ফুল, আর সেই কমলের উপর আবির্ভূত হলেন বিশ্ব সৃষ্টির প্রথম দেবতা চতুর্মুখ ব্রহ্মা। কিন্তু কেন বিষ্ণুর নাভি, কেনই বা কমল ফুল, আর ভগবান ব্রহ্মার জন্মের পিছনে লুকিয়ে আছে কোন মহা আধ্যাত্মিক সত্য? আজ আমরা উন্মোচন করব সেই অজানা রহস্য, যা খুব কম মানুষই জানে। চলুন তবে শুরু করা যাক সৃষ্টির প্রথম অধ্যায়। অনন্তকাল আগে না ছিল পৃথিবী, না আকাশ, না তারা। তাহলে কি ছিল? শুধু ছিল এক অনন্ত, নীরব, আলোহীন শূন্যতা, যাকে বলে প্রলয় সময় অথবা মহাশূন্যের নিঃশব্দ সময়। এই প্রলয়ের মধ্যে একমাত্র অস্তিত্ব ছিল শ্রীহরি ভগবান বিষ্ণু। তিনি শায়িত ছিলেন অনন্ত শয়নে, শেষনাগের উপর, অপরিমেয় শান্তির মধ্যে, চোখ বন্ধ করে যোগনিদ্রায়। পুরাণে বলা হয়, ভগবান বিষ্ণু যখন মহাসমাধিতে থাকেন তখন তার শরীর থেকে উৎপন্ন হয় সৃষ্টি শক্তি, আর সেই সৃষ্টি শক্তির কেন্দ্রে থাকে ভগবান বিষ্ণুর নাভি। কিন্তু কেনই বা নাভি? কারণ নাভি হলো জীবনের কেন্দ্র। মায়ের গর্ভে যেখানে নল যুক্ত থাকে, সেখান থেকেই মানুষের জীবনধারা শুরু হয়। ঠিক তেমনি সমস্ত ব্রহ্মাণ্ডের জীবন শুরু হয় ভগবান বিষ্ণুর নাভি থেকে। ভগবান বিষ্ণুর নাভি থেকে হঠাৎ একদিন আলো ছড়িয়ে পড়ল এবং সৃষ্টি হলো এক সোনালী জ্যোতির্ময় কমল ফুল। এই কমল ফুলের ডাঁটা লম্বা হতে থাকে, বাড়তে লাগলো অনন্ত আকাশের দিকে, যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত। তাহলে কমলই বা কেন? কমল ফুল হলো পবিত্রতা, বিচ্ছিন্নতা, জ্ঞান ও সৃষ্টির প্রতীক। কমল যেমন কাদার মধ্যে জন্ম নিলে কখনো নোংরা হয় না, ঠিক তেমনি সৃষ্টি জন্ম নেয় শূন্যতা থেকে, তবুও তা থাকে পবিত্র। কমল ফুল ফুটে উঠল এবং তার উপর ধীরে ধীরে প্রকাশ পেলেন চার মাথা বিশিষ্ট দেবতা ব্রহ্মা। ব্রহ্মাদেবের চারটি মাথার প্রতীক হলো চার দিক, চার বেদ, চার যুগ, চার চেতনা শক্তি। এই ব্রহ্মাই হলো সৃষ্টির প্রথম দেবতা। তার কাজ উৎপত্তি সৃষ্টি করা, বিশ্বকে আকার দেওয়া, জীবনের সূত্র সাজানো। ব্রহ্মাদেব যখন জাগলেন তখন তিনি ভয় পেয়ে গেলেন, কারণ চারিদিকে শুধু শূন্যতা, না আলো, না শব্দ, না বাতাস। তিনি জানতেন না তিনি কোথায় আছেন, কেন জন্মেছেন এবং তার উদ্দেশ্য কি। এখন শুরু হলো ব্রহ্মাদেবের তপস্যা। তিনি বহু সহস্র বছর ধরে তপস্যা করলেন। আমি কে, কোথা থেকে এসেছি, কিন্তু কোনো উত্তর পেলেন না। ব্রহ্মা কমলের ডাঁটা ধরে নিচের দিকে নামতে লাগলেন। ডাঁটা এত গভীর যে ব্রহ্মা অনেক কাল ধরে নামলেন, তবুও শেষ দেখতে পেলেন না। তিনি বুঝলেন এই সৃষ্টি অনন্ত গভীর, তার রহস্য মানুষের বোধের বাইরে। অবশেষে তিনি উপরে ফিরে এলেন। এখানেই লুকিয়ে আছে প্রথম শিক্ষা। সৃষ্টি বুঝতে চাইলে সৃষ্টিকর্তাকে খুঁজতে হয়। ব্রহ্মাদেব যখন উপরে ফিরে এলেন তিনি শুনলেন এক ধ্বনি, তপস্যা করো, তপস্যা করো। এবার তিনি আবার তপস্যা শুরু করলেন। 1000 বছর পরে বিষ্ণু তার সামনে প্রকাশ পেলেন। ভগবান বিষ্ণু বললেন, হে ব্রহ্মা, তুমি আমার নাভি থেকে জন্মেছ, তোমাকে সৃষ্টি করতে পাঠানো হয়েছে। তোমার মধ্যে সেই শক্তি আছে যা জগৎ সৃষ্টি করতে পারে। ব্রহ্মা তখন প্রথমবার বুঝলেন তার অস্তিত্বের অর্থ। ভগবান বিষ্ণু বললেন, হে ব্রহ্মা, এখন তুমি সৃষ্টি শুরু করো, তোমার মধ্যেই রয়েছে বৈকুণ্ঠের জ্ঞান। ভগবান বিষ্ণুর আশীর্বাদে ব্রহ্মার 4 মুখ থেকে বেরিয়ে এলো ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ।
যা পরবর্তীতে মানুষের জীবনের মূল স্তম্ভ হলো। এভাবেই সৃষ্টি শুরু হলো। দেবতা, ঋষি, প্রাণী, মানুষ, প্রকৃতি, আকাশ, আগুন, জল সব একে একে সৃষ্টি হলো ভগবান ব্রহ্মার দ্বারাই। এটাই কি সত্যি শরীরের নাভি? না, এটি আধ্যাত্মিক ভাষা। নাভি সৃষ্টির উৎস, কমল পবিত্র সৃষ্টি শক্তি, আর ব্রহ্মা হলো জ্ঞানের আলো। এটি শুধু পুরাণ নয়, এটি গভীর দার্শনিক সত্য। সমস্ত জীবন মহাশক্তির কেন্দ্র থেকে জন্ম নেয়। সৃষ্টি কখনো শূন্য থেকে নয়, শক্তি থেকে। জ্ঞানের জন্ম হয় গভীর তপস্যা থেকে। এইভাবেই ভগবান বিষ্ণুর নাভি থেকে জন্ম নিল ব্রহ্মা, জন্ম নিল মহাবিশ্ব। এই কাহিনী শুধু পুরাণ নয়, এটি সৃষ্টি, তপস্যা ও জ্ঞানের পথ। আপনারা যদি এমন আরও রহস্যময় আধ্যাত্মিক পুরাণ কাহিনী জানতে চান, তাহলে পুরাণ পর্ব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আজকের পর্বে আপনি একটু হলেও নতুন কিছু জানতে পারেন, বা এই কাহিনী আপনাকে চিন্তা করতে বাধ্য করে, তাহলে পুরাণ পর্ব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমাদের প্রতিটি পর্বেই আপনি পাবেন আধ্যাত্মিক জ্ঞান, রহস্যময় ইতিহাস আর পুরাণের গভীর সত্য। আজকের মতো বিদায়। আগামী পর্বে আবার দেখা হবে আরও একটি অলৌকিক রহস্য নিয়ে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। জয় শ্রীহরি, জয় ব্রহ্মা, জয় সৃষ্টি শক্তি।